আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই স্টাডি রুম 28। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ শেয়ার করব অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য কিছু ইম্পর্ট্যান্ট টিপস অ্যান্ড ট্রিক্স। যেহেতু সামনে অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা, তাই কোনো রকম স্কিপ ছাড়া সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওতে আমি শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স যা আপনাদের পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে অনেক সহায়তা করবে। তাহলে শুরু করা যাক। শুরু করছি বই কিনা থেকে। তো বাজারে বিভিন্ন বিভাগের বিভিন্ন প্রকাশনীর বই পাওয়া যায়, তবে বেস্ট হচ্ছে নবদূত এবং ব্যতিক্রম। এই দুইটা বই সবসময় কেনার চেষ্টা করবেন। অন্যান্য যে বই পাওয়া যায় যেমন দিগদর্শন, পপি ইত্যাদি, এইসব বই খুব একটা ভালো হয় না, তাই এইসব বই আমি কখনোই কিনতে বলবো না। আপনারা সবসময় চেষ্টা করবেন নবদূত অথবা ব্যতিক্রম কিনতে। বাজারে পুরাতন বইও পাওয়া যায়, তবে পুরাতন বই কিনলেও ব্যতিক্রম অথবা নবদূতই কিনবেন, এর বাইরে না কিনাই ভালো। তবে নতুন বই কিনাই ভালো, কারণ নতুন বইয়ের দাম পুরাতন বই থেকে খুব একটা বেশি হয় না। তবুও কেউ যদি পুরাতন বই কিনতে চান, তবে মিরপুর 2-এ ফায়ার সার্ভিসের ওইখানে পাওয়া যায় বই, কেউ চাইলে সেখান থেকে নিয়ে আসতে পারেন। আর নতুন বই মিরপুর 10 শালির নিচতলায় পাওয়া যায়। এছাড়াও আরও বিভিন্ন জায়গায় পাওয়া যায়, যেমন নীলক্ষেত, বাংলা বাজার, এসব জায়গায়। তবে যারা মিরপুরের আশেপাশে আছেন তারা মিরপুর 10 থেকে নিতে পারেন। 2 নম্বর হলো পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বেশি করে বিগত বছরের প্রশ্ন প্লাস ইনকোর্স এবং টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো পড়তে হবে, এবং বাসায় অবশ্যই বেশি করে লিখতে হবে যাতে হাতের লেখা চালু হয়, কারণ অনার্সে অনেক লিখতে হয়, বিশেষ করে যারা আর্টসে পড়েন তাদের তো অনেক বেশি লিখতে হয়। 3 নাম্বার হলো পরীক্ষার মোট নম্বর হচ্ছে 80, সময় হচ্ছে 4 ঘন্টা। প্রশ্ন হচ্ছে 3 ভাগে বিভক্ত থাকে, যথা ক, খ এবং গ বিভাগ। এবার হচ্ছে লেখা শুরু করার নিয়ম। পরীক্ষার খাতাটা হাতে পাওয়া মাত্রই অ্যাডমিট কার্ড দেখে খুব ঠান্ডা মাথায় বৃত্ত ভরাটা কমপ্লিট করবেন। তারপরের পেজের স্ক্রিনটা ঠিক এরকম থাকবে, যেরকম আমি স্ক্রিনে দেখাচ্ছি। যে প্রথমে হচ্ছে আপনার যে শিক্ষাবর্ষ, মানে সম্মান প্রথম বর্ষ, আপনাদের পরীক্ষার বর্ষ থাকবে 2023। তো 2023 দিবেন। কারো যদি কনফিউশন থাকে, ক্লাসে যে টিচার থাকবে এক্সামিনার, তার কাছে জিজ্ঞেস করে নেবেন। বিষয় সবসময় আপনার যে বিভাগ সেটা দিবেন, যারা বাংলায় তারা বাংলা দিবেন, যারা অন্য বিভাগের তারা অন্য বিভাগেরটা দিবেন। তারপর পরীক্ষার শিরোনামে পরীক্ষা, যে পরীক্ষাটা আপনি দিবেন সেই পরীক্ষার নাম, বিষয় কোড, তারিখ। এই জায়গাগুলোতে খুব কনফিউশন থাকে, তাই আমি ক্লিয়ার করে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে খাতাটা পেন্সিল দিয়ে, স্কেল দিয়ে খুব ভালো করে মার্জিন করে নেবেন উপরে এবং বাম পাশে। তারপর প্রশ্ন দেওয়া থাকবে। প্রশ্নের মধ্যে দেখবেন যে ক বিভাগ থেকে হচ্ছে 12টা প্রশ্ন থাকে, সেখান থেকে 10টা দিতে হয়। খ বিভাগ এবং গ বিভাগে 8টা করে প্রশ্ন থাকে, সেখানে 5টা করে দিতে হয়। যদিও সময় 4 ঘন্টা, তবে এখানে টাইম ম্যানেজমেন্টটা অনেক বড় একটা বিষয়। তো তার মধ্যে হচ্ছে প্রথমে ক বিভাগ থেকে আপনারা লেখা শুরু করবেন। 20 থেকে 30 মিনিটেরও কম সময় নেবেন এই ক বিভাগটা কমপ্লিট করতে, এবং এক লাইনে শেষ করে ফেলবেন। এবং অবশ্যই আপনারা ঘড়ি নিয়ে যাবেন, ঘড়ি নিয়ে ঘড়ির টাইম অনুযায়ী লিখবেন, তাহলে আপনারা 4 ঘন্টা সব অ্যান্সার করতে পারবেন। ঠিক যেমন খ বিভাগের জন্য 1 ঘন্টা বেশি, হাইস্ট আপনারা 20 মিনিট এক্সট্রা নেবেন, এর বেশি নেবেন না। খ বিভাগের প্রত্যেকটা প্রশ্ন 2 থেকে 2.5 পেজের বেশি লিখবেন না। 1.5 থেকে 2 পেজ, বেশি হলে 2.5 পেজ, এর বেশি লিখবেন না। কারণ খ বিভাগের প্রতিটা প্রশ্নের জন্য নম্বর হচ্ছে 4, 4 5 20। এখানে 20 নম্বরের জন্য আপনি বেশি টাইম নষ্ট করবেন না প্লিজ। এরপর হচ্ছে গ বিভাগ। গ বিভাগ লেখার জন্য সবচেয়ে বেশি সময় লাগবেন, এবং গ বিভাগের প্রতিটা প্রশ্নের জন্য 10 নম্বর, এবং গ বিভাগের প্রত্যেকটা প্রশ্ন 3 থেকে 5 পেজ করে লিখবেন। 3 পৃষ্ঠার কম লিখবেন না, আর 5 পৃষ্ঠার বেশি লিখতে পারেন যদি আপনার হাতে সময় থাকে। আপনি যদি অনেক ফাস্ট লিখতে পারেন, অবশ্যই সেক্ষেত্রে আপনি 5 পৃষ্ঠার বেশি লিখতেই পারেন। তবে একটা কথা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে 80 মার্কের মধ্যে 1 মার্কও আপনারা ছেড়ে আসবেন না, সম্পূর্ণ অ্যান্সার করে আসবেন। সম্পূর্ণ অ্যান্সার করলেই আপনারা একটা ভালো গ্রেডের আশা করতে পারেন। কখনোই আপনারা নাম্বার ছেড়ে আসবেন না, দ্যাটস ইট। সর্বোচ্চ চেষ্টা করবেন সব অ্যান্সার করতে। যদি আপনি কিছু নাও পারেন, আপনার সাধারণ যা আইডিয়া আছে ওই প্রশ্নের উপর আপনি তাই লিখে দেবেন, কিন্তু প্রশ্ন ছেড়ে আসা যাবে না। প্রশ্ন ছাড়লেই আপনার রেজাল্ট খারাপ হবে, এটা আপনি নিশ্চিত থাকেন। এবার লাস্ট হচ্ছে কিছু টিপস, সেটা হচ্ছে পরীক্ষার আগে আপনারা যা করবেন। পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে অবশ্যই
কলম, পেন্সিল, স্কেল, যারা হচ্ছেন কমার্সে আছেন, সায়েন্সে আছেন তারা ক্যালকুলেটর ইত্যাদি নিয়ে যাবেন। পানি নিয়ে যাবেন অবশ্যই। রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র অবশ্যই মনে করে নিয়ে যাবেন। এক্সট্রা কোনো কাগজ সাথে রাখবেন না, মোবাইল নেবেন না, তবে ঘড়িটা অবশ্যই মনে করে নিয়ে যাবেন। এবং ভেরি ইম্পর্ট্যান্ট কিছু কথা, সেটা হচ্ছে পরীক্ষার খাতায় কালো কালার ছাড়া অন্য কোনো রঙের, যেমন আমরা অনেকেই নীল কালি ইউজ করি, নীল কালি মোটেও ইউজ করা যাবে না। অন্য কোনো কালার ইউজ করবেন না, কালো কালারের কলম এবং পেন্সিল ছাড়া অন্য কিছু ইউজ করবেন না। অনার্স লেভেলে টিচাররা অন্য কালার দিয়ে লেখাটা কখনোই পছন্দ করে না। এবং কেউ প্লিজ প্রথম বর্ষেই নকল করতে যায় না, অন্য কেউ নিলেও আপনি নিয়েন না। লাস্ট হচ্ছে, পরীক্ষার হলে কখনোই এক্সামিনারের সাথে কোনো বেয়াদবি করেন না, আর ক্লাসে এমন কোনো আচরণ করবেন না যার জন্য টিচার আপনাকে নীরবে এক্সপেল করে দিবে। নীরবে এক্সপেল হচ্ছে কিছু স্টুডেন্টস টিচারদের সাথে হচ্ছে পরীক্ষার সময় এমন কিছু আচরণ করে বা ক্লাসে তারা এমন কিছু আচরণ করে যার জন্য তাদেরকে সরাসরি সবার সামনেতে এক্সপেল করে না, তবে তারা খাতা জমা দিলে তাদের এক্সপেল করে দেয়, যার ফলে তাদের পরবর্তীতে রেজাল্টটা আসে না। এজন্য আপনারা এইসব কাজ থেকে বিরত থাকবেন অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। কমেন্টসে আপনাদের মতামতগুলো জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।